শুভ সকাল বন্ধুরা, আপনার সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো লতা পাতা ব্লগ 5-এ আপনাদের অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। তো আজকে কিন্তু আমার লতা পাতা ব্লগের একদম শেষ পর্ব। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, কেউ স্কিপ করবেন না, না টেনে পুরো ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করবেন ভিডিও করার জন্য। তো লতা পাতা তো বৃষ্টির জন্য বাড়ি থেকে বেরোনো যাচ্ছে না। তো ঠাকুরের কৃপা আজকে একটু একটু রৌদ্র উঠেছে। তো অনেক দিন ধরে এই ডিমগুলি গড়েছিল। তো রান্নার আয়োজন আমি নিয়ে নিলাম। আর সবজি বাগানে গিয়েছিলাম একটু ঝিঙ্গে আনতে। তো গিয়ে দেখি একটা কুমড়ো ফুলটা নিয়ে আসলাম। আর এদিকে দেখেন সুন্দর কিন্তু রৌদ্র উঠেছে সকালবেলা। আর আমাদের এদিকে আমাদের সেলুটা কুয়ার ভিতরে রেখে তারপরে সেলুটা লাগাতে লাগে। তো এই সেলুটা আছে না, বৃষ্টি হলে কুয়ার জল জমে যায়, সেলু উঠিয়ে রাখতে লাগে। তো যতদিন ওঠানো থাকে, জলটা যতদিন না শুকায় আমাদের খুব কষ্ট হয়। তা আমার কিন্তু ঘরের আর একটু জল, শুধু এক বালতি জল আছে, সেটা দিয়ে আমি এখন রান্না করব। আর এখন মাটি কিন্তু শুকায়নি, রাত্রেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। তো ঘুম থেকে আজকে উঠে যখন একটু একটু রৌদ্র দেখলাম, বা খুবই ভালো লাগলো। টানা বৃষ্টির পরে রৌদ্র আসলে রৌদ্র মূল্য বোঝা যায়। আবার কিছুদিন টানা রৌদ্রের পরে যখন গরমের পরে যখন একটু বৃষ্টি দেয়, তখন বৃষ্টির মূল্যটা বোঝা যায়। দুইটাই কিন্তু আমাদের দরকার, কিন্তু দুইটাই যদি বেশি পরিমাণে হয়ে যায়, আমাদের মানে যাদের নিচু জমি, নিচু বাড়িঘর, নিচে টিলার উপর নাই, জমিনে মানে জমিনে বলতে নিচা জায়গায়, তাদের কিন্তু খুব কষ্ট হয়ে যায়, কৃষকদেরও খুব কষ্ট হয়। আর এদিকে দেখেন আমার এই সাদা বালতিটার মধ্যে এক বালতি জল আছে, আর সব কিন্তু খালি। আর এদিকে একটা ডাব্বা দিয়ে রাখছি, উপর দিকে চাল দিয়ে জল পড়ে জন্য। আর লাল বালতির, বড় বালতির জলটা আমি ফিল্টারে দিছি, কারণ খাওয়ার জলটা তো খুব প্রয়োজন। আর ওই দেখেন মিস্কিনের মধ্যে খিচুড়ির ডেক, আগের দিনের খিচুড়ির ডেক। তো আর গড় দেখেন একটু পর পর গড় ঘেমে ঘেমে উঠছে, এত বৃষ্টি যাবে কোথায়। আর আমি একটা শুকনো গামছা ঘরের মধ্যে রেখেছি, একটু পর পর আমি মুছে দিচ্ছি। মানে এক তো বাইরেও ভিজা, ঘরেও ভিজা, ভালো লাগে না এত ভিজা ভিজা, কার ভালো লাগে বলেন। তো আমি একটু পর পর ঘরটা মুছে দিচ্ছি, আর একটু পর পর ঘেমে উঠছে। আর ফ্যান কিন্তু কন্টিনিউ আমি চালিয়ে রাখছি। তো দেখতেই পেলেন আমি প্রথম দেখিয়েছি ডিম সিদ্ধ করে রেখেছি, ডিম আর আলু মেয়ে খোসা ছাড়িয়ে দিয়েছে। আর ঝিঙ্গেটা আমি ভাবছিলাম মানে বিসি হয়ে যাবে, কিন্তু না, ঝিঙ্গেটা বিসি হয়নি, ঝিঙ্গেটা একদম কুচি ছিল। আর এদিকে 8টা ডিম সিদ্ধ দিয়েছিলাম, আমার নিজের বাড়ির মুরগির ডিম। তো ওই ডিম উমদি লইলে বাচ্চা ফোটানোর জন্য, কিন্তু মানে এর আগে বৃষ্টি হওয়ার আগে তো প্রচণ্ড গরম গেছে। দেখেন ঝিঙ্গাগুলি বিচিটি কিন্তু একদম কচি কচি, তো অনেক গরম গেছে। তো আমরা তো ফ্রিজ নেই, ফ্রিজ থাকলে তো ফ্রিজে রেখে যেতাম। তো 2 দিন আগে আপনার দাদাকে যখন রুটি দিয়ে মেয়েকে এই ডিম অমলেট করে দিয়েছিলাম, তখনই আমি বলেছিলাম যে ডিমগুলি নষ্ট হয়ে যাবে। তো আপনার দাদা বললো যে কোনো একদিন ডিমগুলি রান্না করে ফেলে। তো আজকে রান্নার কিছুই নেই, করো সবজি বাগানও আর বৃষ্টি হয়ে যাওয়ার পর গেলে গাছ টাছ ভিজে থাকে, তো নাইটি টাইটি ভিজে যায়, ভালো লাগে না। তবুও একটু গিয়েছিলাম, তো একটু ঝিঙ্গে তেমন কিছু আমি জোগাড় করতে পারিনি আজকে। আসল কথা হচ্ছে এটা, মেইন কথা, সবজি বাগান থাকে। তো আমি ভাবলাম ডিমগুলি রান্না করে নিই। তো ছোটো ছোটো মুরগির ডিম, তো একদম ছোটো ছোটো আলু দিয়ে মুরগির ডিম দিয়ে ঝোল করবো। আর 3টা ডিম জানি কেমন হয়েছে, কুসুমগুলি জানি কেমন, কিন্তু গন্ধ নাই ডিমগুলির মধ্যে, কিন্তু আবার কুসুমগুলি জানি কেমন। তো 8টা ডিমের মধ্যে 5টা ডিম একদম ভালো পড়েছে। তো 3টা ডিম ভাবলাম ওগুলি আলাদা ভাজি করে নেব, খাইলে খাওয়া যাবে, না হলে ফেলে দেব। আর ভালোগুলি ডিমগুলি দিয়ে ডিমের রসা করে ফেলবো। তো আজকের মেনুতে থাকবে ঝিঙ্গে ভাজা, আপনার দাদা তো কুমড়ো খাবে না, মেয়ে আর আমার জন্য কুমড়ো ভাজা, আপনার দাদার জন্য ঝিঙ্গে ভাজা, ডিমের ঝোল। আর একটু এগুলি কুমড়োটা আগের দিন যে খিচুড়ি রান্না করেছিলাম, আপনার দাদা এনেছিল,
সেই কুমড়োটা থেকে একটু রয়ে গিয়েছিলো, তো কিছু টুকরো ভাজি নিলাম আর একটু আনে দিয়ে টক করবো। এত বৃষ্টি হচ্ছে তবু কিন্তু গরম কমছে না, পরানটা খালি শা করে টক খাওয়ার জন্য। তো টকটা হলে আমি একটু ভালো ভাত খেতে পারি। তো ডালও নেই ঘরে, মুগ ডাল আছে, মুগ ডালটা খেলে আবার গ্যাস হয়। তো ভাবলাম একটু বড়ই দিয়ে টক রান্না করে ফেলবো। আর একটা ফুল এটাই মেয়েকে বড়া বানিয়ে দেবো, কুমড়ো ফুলের বড়া, বা যেই স্বাদ লাগে বন্ধুরা। তো এদিকে কিন্তু পেঁয়াজ কুচিয়ে রাখলাম ডিমের ঝোলের জন্য। আমি কিন্তু ডিমে রসুন আদা দিই না, আর রসুনটা খোসা ছাড়িয়ে রেখেছি টকটা সম্বার বা ফোড়ন দেওয়ার জন্য। তো এখন আমি রান্না করে একবারে আবার চলে আসবো আপনাদের সামনে। তো এক বালতি জল দিয়ে কিন্তু সব ধোয়াধুয়ি করে রান্নাটা করতে আমার খুবই কষ্ট হচ্ছিল। তো সেলু দুপুরের দিকে লাগিয়েছিল। তো দুপুরে লাগানোর পর ওই ভাড়া আমার তো আরেকটা মানে আমি যে বাড়িতে ভাড়া থাকি আরেকটা ভাড়াটিয়া থাকে, তারা আগে জল উঠিয়েছে, তারপরে আমি জল উঠিয়েছি। তো আমার রান্নাবান্না একদম রেডি, চলে আসলাম রান্নাবান্নার পরে। ডিম ভাজি, কুমড়ো ভাজি, ঝিঙ্গে ভাজি। ঝিঙ্গে কিন্তু এখানে আমি চাল বাটা বা ময়দাটাতে কিছুই দিইনি, এভাবে একটু এভাবেই খালি ভাজি করে ফেলেছি। ঝিঙ্গেগুলি খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে, কারণ সার কেমিক্যাল এসব দেওয়া হয় না, তো তার জন্য। তো এ হলো আলু দিয়ে ডিমের রসা। তারপর ভাজিগুলি তো দেখলে নেই। আর করলাম বড়ই দিয়ে কুমড়ো দিয়ে টক। তো টকটা খেতে মিষ্টি দিইনি, আমি একদম মিষ্টি দিইনি, বড়িগুলিও একটু টক, খুব মজা করে ভাত খেয়েছি বন্ধুরা। আমার একটু টক হলে আমার খাওয়াটা বেশ জমে যায়। মাছ মাংস থেকে আমি টকটা দিয়ে খেতে খুব পছন্দ করি। এই যে বড়িগুলি আর কুমড়োটা আমি বেশি ভাঙিনি, কারণ একটু ঝোল আপনার দাদাও পাতে নিবে, ডাল রান্না করিনি। তারপরে খাওয়া দাওয়া সব কিছু শেষ করে চলে আসলাম বিকেল 3টার দিকে। তো আপনারা ভাবছেন এই সময় চা? হ্যাঁ বন্ধুরা, আমি খালি মানে ও ভাড়াটিয়া যে আরেকজন থাকে, ওরা জল উঠিয়ে সারার পর আমি কিন্তু প্লাগটা লাগিয়ে অল্প একটু জল উঠিয়েছি। এমনি আবার বৃষ্টিও চলে আসলো, কারেন্টও চলে গেল। তো বৃষ্টি ভিজলে তো আমার খুব অসুবিধা হয়, আমি বৃষ্টি ভিজায় জল উঠাইনি, আর তো কারেন্ট তো চলেই গিয়েছিল। তো আমি না কি করলাম, কারেন্টটা এসেছে, আসার পরে আমি এটা প্লাগটা লাগানোর আগে ভাবলাম একটু চা করে খেয়ে নিই, স্নানও করিনি, পুরো জল উঠিয়ে স্নান করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে, তার আগে একটু চা খেয়ে নিই, একটু খিদেও লেগে গেছে। আর এদিকে দেখেন আমাদের সেলুর জলের পরিমাণ এখন তো বেশিক্ষণ হয়নি, তো মানে বেশিক্ষণ বলতে 4-5 ঘন্টা হয়েছে সেলু যে নিচে নামিয়েছে। এই কিন্তু জল কিন্তু আগেও এরকম আসতো, এখন এরকমই আসে। আর এদিকে দেখে বালতির মধ্যে আমি একটু জল উঠিয়ে নিয়েছি, কারণ আপনার দাদা বলছে আগে স্নানটা সেরে না, তারপরে জল উঠাতে পারবে। তো আমি আগে একটু স্নানের জন্য জল উঠিয়ে নিয়েছি। আমি চাটা খেয়ে আগে বড় গামলাটা নিচে দিয়ে তারপরে স্নানটা করে নেব। বাইরের বালতি তো হাত পা ধোয়ার জন্য জল দিয়ে দিলাম। তো চাটা খেয়ে আমি স্নান টান করে তারপরে সম্পূর্ণ জল আমি মানে সন্ধ্যার মধ্যে উঠিয়ে নিলাম। তো জলটা উঠাতে না উঠাতেই মানে কোনো তবুও একটা বালতি বাকি ছিল জল উঠানোর জন্য, এমনি আবার বৃষ্টি নামলো। তো এই বৃষ্টিটা প্রায় সন্ধ্যা অবধি ছিল। তারপরে সন্ধ্যার পরে বন্ধুরা এমন বৃষ্টি নেমেছে, আর বলে লাভ নেই, আপনারা দেখতেই পাবেন বন্ধুরা। তো বন্ধুরা এই যে সন্ধ্যার পরে যে বৃষ্টিটা নেমেছে, টানা 3 থেকে 4 ঘন্টায় বৃষ্টিটা ছিল, কন্টিনিউ ভারী বৃষ্টি। এই বৃষ্টিতে আমাদের ত্রিপুরার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, অনেক জায়গায় জলে ডুবে গেছে, অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক মানুষ শিবিরে আশ্রয় নিতে হয়েছে বন্ধুরা এই 4 ঘন্টার বৃষ্টিতে। তো আমার লতা পাতা ব্লগ 5 এবং শেষ পর্ব আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর সবাই অল টাইম হাসি খুশি থাকবেন, আর সবাই আমার পাশে থাকবেন। আর তারপরে এই ছিল সন্ধ্যার পরের বৃষ্টি। কি পরিমাণে বৃষ্টি হইতেছে, মা ঘুমা একটু অনেক
শৈলা দুপুরটা বলতে এ নামছে কটার দিকে আপনার 4টার দিকে নামছে। আমি কোনো রকমে খালি জলটা উড়ে সারছি। আর ওই যে সাদা বালতিটা এগুলো না বাইরে আসলো, হইল না। माँ बिजली की मारे रात को दिन कर डालता है। ओ भाई रे भाई